গীতা বাড়ি থেকে কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেলে সেই খবরটা বন্নি ফোন করে গিনিকে দেয়। এরপর গিনি অধরাকে ফোন করে বলে গীতা বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওদিকে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে ফোন করে বলে, তুমি স্কুটি নিয়ে চলে গেলে কেন? তোমাকে তো বললাম বাড়ির গাড়ি নিয়ে যেতে। স্কুটিতে তো জার্কিং বেশি হয়। গীতা বলে, আমার কোনো অসুবিধা হয়নি। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি তোমার জন্য সমস্ত খাবার স্বস্তিককে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। গীতা বলে, আপনি এখন ফোনটা রাখুন তো। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর অধরা গিনিকে ফোন করে বলে, আপনার বোন গীতা আমার সামনেই আছে। গিনি বলে, আমাকে ফোন করেছেন কেন? অধরা বলে, কেন, আপনার বিবেক দংশন হচ্ছে? গিনি বলে, বিবেক দংশন কেন হবে? আমি তো জিতছি। গীতার জন্য আমি সব কিছু হারিয়েছি। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর অধরার গাড়িটা গীতাকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। এরপর গীতাকে বাড়িতে এনে ডক্টর নিয়ে এসে চেক আপ করা হয়। ডক্টর বলে, ওনাকে একটা ইউএসজি করতে হবে। ইউএসজি রিপোর্ট এলে আমাকে দেখাবেন। এই বলে সেখান থেকে চলে যায়। সেই মুহূর্তে গিনি গীতাকে দেখতে এসে বলে, তুই মা হতে চলেছিস, দেখ আমি তোর জন্য কত ফল এনেছিলাম। প্রথমে আমার একটু অভিমান হয়েছিল, তারপরে ভাবলাম যাই বোনটার কাছে। পাশ থেকে অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতাকে গাড়িতে ধাক্কা মেরেছে, ওকে ইউএসজি করতে দেয়া হয়েছে। গিনি বলে, ইউএসজি করে কি হবে? ওর বাচ্চাটা তো নষ্ট হয়ে গেছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি কি ইউএসজির মেশিন যে সব বলে দিচ্ছ? তখনই প্রলয় গিনিকে বলে, তুমি এ বাড়িতে কেন এসেছো? অ্যাক্সিডেন্টটা হওয়ার পরেই তুমি এ বাড়িতে এসেছো। গিনি বলে, আপনি কি আমাকে সন্দেহ করছেন? প্রলয় বলে, আমার চোখের দিকে তাকাও তো গিনি। এই অ্যাক্সিডেন্টটা কি নিছকই একটা কাকতালীয়, নাকি তুমি সবটা জেনে এখানে এসেছো?